আজকে আমি তোমাদের সামনে মালাই পনির বা পনির ইন হোয়াইট গ্রেভি বা মখমলি পনির যেটাই বলো সেটা নিয়ে এসেছি। এই পনিরগুলো মানে আমি ক্রিম পনির দিয়ে ফুল ক্রিম পনির দিয়ে বানিয়েছি। আর এই রান্নাটা করার পরে এই পনিরগুলো খুবই সফট থাকে, আর যে গ্রেভিটার টেক্সচারটা পুরো একদম মালাইয়ের মতো হয়। তো এটা রুটি, লুচি, পরোটা তার সাথে তো খাওয়াই যায়, ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই খুব ভালো লাগে। তো চলো শুরু করা যাক। তার জন্যে প্রথমেই আমি ফুল ক্রিম পনির 250 গ্রাম নিয়েছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর 3টে ছোটো এলাচ, 2টো দারচিনি, আর 2টো লবঙ্গ, আর 1 চিমটে সাদা জিরে নিয়েছি। আর তারপরে আমি একটা পেস্ট বানাবো। তার জন্যে আমি নিয়েছি হচ্ছে বড় 2 চামচ চারমগজ, আর 8-10টা গোটা কাজুকে আমি ভেঙে নিয়েছি। এগুলোকে আগে শুকনো আমি একটুখানি ঘুরিয়ে নেব মিক্সিতে, তারপরে জল দিয়ে আমি একটা সুন্দর পেস্ট করে রাখবো। এইবার কড়াইতে সাদা তেল দিয়ে পনিরগুলোকে আগে দিয়ে আমি হালকা করে ভেজে নেব। একটু সামান্য পিঙ্কিশ টাইপের কালার আসলেই পনিরটা ভাজা হয়ে যাবে, আমি তুলে নেব। বেশি কিন্তু পনির ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে আর দেখতেও ভালো হবে না, যেহেতু এটা হোয়াইট গ্রেভি হবে পনিরটার। তো এরকম হালকা একটু সামান্য রং ধরলে দেখো আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। এইবার ওই যে সাদা তেলটুকু থাকলো তার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গলে গেলে আমি যে ফোড়নের জন্য জিরে আর গরম মশলাটা রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সুন্দর করে একটুখানি ভেজে নেব। গরম মশলার আর জিরে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা যেটা রেখেছিলাম দিয়ে দিলাম। সেগুলোকেও ভালো করে আমি কিন্তু একটু ভেজে নিচ্ছি। কাঁচা গন্ধ যখন চলে যাবে তার মধ্যে আমি 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো দেব। দিয়ে এই মশলাগুলোকেও সুন্দর করে আমি মিশিয়ে নিয়ে ভাজবো। এই সময় কিন্তু গ্যাস আমার মিডিয়ামে আছে। তারপরে আমি যে চারমগজ আর কাজুর পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। সেটাকেও একটু মশলার সাথে আগে মিশিয়ে নিলাম। নিয়ে এবার ওই বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে, কিন্তু ওই বাটি ধোয়া জল দিয়ে আমি আবার কিছুক্ষণ একটুখানি কষাবো। বারবার কিন্তু নাড়াতে হবে, আর গ্যাস কিন্তু একদম কম থাকবে এই সময়, নাহলে কিন্তু তলায় লেগে যাবে যেহেতু কাজু আছে। তো এরকম কিছুক্ষণ নাড়ানোর পরে তারপরে আমি তার মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরকম সমস্ত মিশে গেলে এবার আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেবো, গ্যাসটা সিম করে। 2-3 মিনিট পরে খুলেছি, দেখো আমার কিন্তু বেশ সুন্দর তেল ছেড়ে গেছে, আমার মশলাটা কষে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো গ্রেভির জন্যে। জল দিয়ে ভালো করে সে জলটাকে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এইবার কিন্তু সমস্ত কিছু দেখো এরকম সুন্দর করে, যেহেতু কড়াইয়ের গায়ে সব লেগে রয়েছে, আমি মিলিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো হতে দেবো। 5 মিনিট পরে খুলেছি, গ্রেভি সুন্দর ফুটে উঠেছে। এবার যে পনিরগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলোকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিছুক্ষণ একটুখানি 2 মিনিট মতো ফোটাবো। সব মিশিয়ে নিয়ে একটু সুন্দর করে ফোটাচ্ছি। কিছুক্ষণ 2 মিনিট ফোটানো হলে এর মধ্যে আমি কাসুরি মেথি শুকনো খোলায় ভেজে হাত দিয়ে ক্রাশ করে আমি দিয়ে দিলাম। সেটা মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সেটাকেও মিশিয়ে নিলাম। এই মশলাগুলো সুন্দর মিশে গেলে এইবার আমি 1/2 কাপ মতো ক্রিম নিয়েছি। ফুল ক্রিম যে ক্রিম হয় সেই ক্রিমটা আমি দিয়ে দিলাম। দিয়ে সেটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে, ক্রিম দিয়ে কিন্তু আর বেশিক্ষণ আমি ফোটাবো না। এইবার 1 মিনিট মতো ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দিলাম। স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে খুলেছি। আমার মখমলি পনির বা মালাই পনির বা পনির ইন হোয়াইট গ্রেভি ইজ রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। আজকে আমি পোলাওয়ের সাথে আমি এটা গোপালের ভোগ হিসেবে সার্ভ করব, যেহেতু আমি নিরামিষ করেছি এটা। তোমরা ওইটা করে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। কিন্তু রান্নাটা যদি আমার ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজ তাহলে চলি, টাটা।